অরিত্রর কাছে যাব। অরিত্র, অত্যন্ত বড় খবর এটা যে পাকিস্তান তারা প্রথমে খুব মিস অ্যাডভেঞ্চার, যেটাকে বাংলায় বলা যেতে পারে শয়তানি করার চেষ্টা করেছিল। পাকিস্তান চেষ্টা করেছিল ভারতে মিসাইল পাঠানোর, ড্রোন পাঠানোর, প্রথমে সন্ত্রাসবাদী হামলা তো রয়েছে, তারপর শেষমেশ কল করে বলছে আপনারা দয়া করে আমাদের আর প্রত্যাঘাত করবেন না, আমাদের আর কোণঠাসা করবেন না, আর মারবেন না। আমেরিকাকে কল করে বলছে আপনারা ভারতকে বলুন আমাদের এইভাবে প্রত্যাঘাত না করতে, আমরা আর পারছি না। অরিত্র, দেখুন, প্রথম দিন থেকেই আপনার চ্যানেলে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রেজ করবার চেষ্টা করছিলাম যে ভারত সরকার কিন্তু শুরু থেকেই কখনোই এই বিষয়টাকে যুদ্ধ হিসাবে ঘোষণা করেনি। ভারত সরকার বারবারই বলার চেষ্টা করছে যে আমাদের মূল আক্রমণ টু স্টপ টেররিজম, আমাদের লড়াইটা সন্ত্রাসবাদ বন্ধ করার লড়াই। এবং প্রথম দিন যেদিন 6 তারিখে আক্রমণ হয়েছে, সেদিন যে 9টা ঘাঁটিতে আক্রমণ হয়েছে, তারপরেও যতবার পাকিস্তানের জমিতে এখান থেকে আক্রমণ করা হয়েছে, আমাদের বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিব বারবার দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছিলেন যে আমরা প্রিসাইজ এবং মেজার্ড অ্যাটাক করছি। আমাদের আক্রমণ কখনোই ছিল না যে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করে সেখানে একটা হুজ্জুতি তৈরি করার। আমরা বারবার পাকিস্তানকে বলছিলাম যে ভাই, তোমরা সন্ত্রাসবাদকে যেভাবে প্রমোট করছো, সন্ত্রাসবাদীদেরকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করছো, এই জিনিসটা বন্ধ করো। সেই জিনিসটা পাকিস্তান যদি আমাদের সাথে কোঅপারেট করে এই সন্ত্রাসবাদীদেরকে শায়েস্তা করবার জন্য হাতে হাত আগেই মেলাতো, তাহলে কিন্তু এতদূর পর্যন্ত এসকেলেট হতো না। কিন্তু আমরা দেখেছি যে বারবার যখন আমরা এখান থেকে এই বার্তাটা পাঠানোর চেষ্টা করছি, পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের ওপর আক্রমণ করছে, বিভিন্ন এয়ারপোর্টের ওপর আক্রমণ করছে, মানে অতর্কিতে মিসাইল টিসাইল ছোড়া শুরু করছে। তখন ভারত যে অবস্থানটা নিল সেটা অ্যাবসলিউটলি ডিফেন্সিভ থেকে অফেন্সিভ একটা পজিশান, যে আমাকে রিটালিয়েশন করতে হবে। সেই জায়গা থেকে এই আক্রমণটা এতটা এসকেলেট হয়েছিল। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই 5টা 20 সময় যখন এই খবরটা আসছে, তখন আমেরিকার অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ এই একই সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে পৃথিবীতে। সেটা হচ্ছে জেলেনস্কির সাথে ইউরোপিয়ান তার যে অ্যালাই, তারা মিটিং করে তারাও রাশিয়াকে বার্তা দিয়েছে যে তারাও রাশিয়া ইউক্রেন যুদ্ধটা 30 দিনের জন্য অ্যাটলিস্ট আনকন্ডিশনালি থামাতে চায়। এবং তারপরেই আমরা কিন্তু ভারত পাকিস্তানের শান্তির মেসেজটা দেখলাম। ফলে এখানে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু আমেরিকার কাছে আমরা দায় স্বীকার করে করলাম, মানে আমরা ক্ষমা চাইলাম, এইরকম একটা ফেক ভিডিও পাকিস্তান প্রোপাগেট করবার চেষ্টা করছে। এটা পিআইবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটা ফেক। এই ভিডিওটি সম্পূর্ণ ভুল। প্রথম কথা, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। তার কারণ আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে IMF এর লোনটা স্যাংশন করার পেছনেই হয়তো এটা একটা কন্ডিশন থাকতে পারে যে বাবা তোমরা আমি একটু হোল্ড করাবো এই মুহূর্তে। ভারত কোনোভাবে কোনো দিন কম্প্রোমাইজ করেনি, সন্ত্রাসবাদ নিয়ে ভারত পিছু হটেনি। ভারত টেরর ক্যাম্পে, সন্ত্রাসবাদী ক্যাম্পে স্ট্রাইক করেছে যখন ভারতের মনে হয়েছে, এবং ভারত উত্তর দিয়েছে প্রতিবার, প্রত্যাঘাত করেছে। প্রত্যাঘাতে পিছু হটে পাকিস্তান এবার পায়ে ধরছে ভারতের, এসে বলছে আমরা সিজফায়ার চাই। 3:30 সময় কল করে এক প্রকার ভিক্ষা চেয়েছে। স্যার বলুন। দেখুন, এইসব বিষয়ে বেশ ভাবনা চিন্তে করে আমাদের সামনের কাজটা এগোতে হবে। এইটার শুরু যে আছে আজকে হয়নি, শুরুটা হয়েছে অগস্ট মাসে, যখন হাসিনা ওয়াজেদকে কু করে সরানো হলো। সেটাতে কিন্তু পাকিস্তানের হাত ছিল এখন সরাসরি জানা যাচ্ছে, আর ভাবাও যাচ্ছে, খালি আমরা ওটা বুঝতে পারিনি তখন। পাকিস্তান চেয়েছিল আমাদের ইস্টার্ন ফ্রন্টে একটা অ্যাক্টিভ কিছু হয়ে যাওয়া। তারপরে আসিম মুনির পেহেলগামের কিছুদিন 7 দিন আগে একটা লেকচার দিল, সেটাতে সরাসরি বললেন যে হিন্দু আর মুসলিম দুটো আলাদা কোয়াম, মানে আলাদা নেশন, আলাদা পিপল, দে ক্যানট লিভ, ওরা একসাথে থাকতে পারবে না। সেটা কিন্তু নট অনলি মেসেজ ও নিজেদের মুসলমানেদের ও আমাদের মুসলমানেদের ওই মেসেজটা দেবার চেষ্টা করছি। কিন্তু স্যার সেই মেসেজটা কোনোভাবেই কাজ করবে না স্যার। আমরা ঐক্যবদ্ধ, আমাদের দেশে স্যার আমরা ঐক্যবদ্ধ, ওরা পিছু হটতে বাধ্য হলো, ভিক্ষা করছে। হ্যাঁ, সেটাই বলবার চেষ্টা করছি আমি। আমাদের যে ট্রাই টু উকসাও দেম, ওটা হলো না। তারপরে সে নিজে চলে গেল কাজাখস্তানে, যখন পেহেলগামের উপর ওই অ্যাট্যাকটা হলো।
পেহেলগামের ওপর যে অ্যাট্যাকটা হলো, ও বুঝলো যে ওর কাঁধে কিছুই হবে না, সেই জন্যে ও কাজাখস্তানে বসে যায়। তারপরে এখনও এসে ওর কোনো পাত্তা নেই কোথায় আছে, কি করছে কি না করছে। এনিওয়ে, এইটা হলো একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড। এখন রইল কদিন পাকিস্তান লড়াইটা চালাতে পারে, কীরকমভাবে চালাতে পারে, কি করে চালাতে পারে। দেখুন, চায়নার ওকে অনেক সস্তায় উধারে হাতিয়ার দেবে, টার্কিও তাই করেছে। ওর পয়সার দরকার নেই হাতিয়ার পাওয়ার জন্যে, কিন্তু হ্যাঁ, এখন জাহাজের বিনিময়ে ওই হাতিয়ার পাকিস্তানে পৌঁছবে না। যা ওর কাছে ছিল সেটা দিয়েই ওকে কাজ চালাতে হবে। আপনারা জানেন যে টার্কির একটা জাহাজ এসেছিল বন্দরে, করাচি বন্দরে। ও কেন এনেছিল এটাও ওপরেও একটা ছিল যে কেন কি টার্কি ইজ এ নেটো মেম্বার, আর নেটো জাহাজের ওপর যদি হামলা হয় তো নেটো বাধ্য প্যারা 5-এর ওপর অন্যদের ওপর হামলা করবার জন্যে। তো সেই জন্যে পাকিস্তান চেয়েছিল জাহাজে বন্দরে একটা টার্কি থাকুক, কিন্তু নেটোর কান্ট্রিরা বলে দিল যে আপনি ওইখান থেকে জাহাজ সরান, ইন্ডিয়া ক্যান চ্যালেঞ্জ এনি টাইম অ্যান্ড ক্যান ব্রেক ইট। তো সে নিজের জাহাজটা সরিয়ে নিয়ে চলে গেল। আর এখন নর্থ অ্যারেবিয়ান সিতে ইন্ডিয়া পুরো প্রায় সি ব্লকেডের মতন বসে আছে, না কিছু যেতে পারবে ভেতরে, না কিছু বাইরে আসতে পারবে। ঠিক এই হয়ে গেল। কিন্তু চায়নার রাস্তাটা, যেটা কারাকোরম পাস ডেরা বাবা ওল্ডির থেকে আছে, ওই রাস্তাটা খোলা আছে, তো চায়না দিতে পারে। তো আমাদের এটা ভাবা উচিত নয় যে কদিন লড়াইটা চালাতে পারবে, বরঞ্চ কত ইন্টেন্সিটিতে লড়াইটা চালাতে পারবে কদিনের জন্যে, সেটা ভেবে দেখা উচিত। আমার মতে পাকিস্তানের কাছে এখনও wherewithal আছে ফর অ্যান ইন্টেন্স ওয়ারফেয়ার ফর অ্যাবাউট 10 to 15 days। কিন্তু ওরা যদি সত্যি সিজ ফায়ার চেয়ে থাকে, যেরকম আমরা শুনছি, আমাদের কিন্তু সিজ ফায়ারের ওপর মান্য দেওয়া উচিত নয় যতক্ষণ না আমাদের অবজেক্টিভ প্রাইম মিনিস্টার সাহেব, আমাদের চিফেরা, আমাদের রক্ষামন্ত্রী রেখেছেন, সেই অবজেক্টিভটা যতদিন পূরণ না হয়ে যায় ততদিন করা উচিত না। আর সেই অবজেক্টিভটা কি হতে পারে? এরকম জিনিস করতে হবে যেটাতে পাকিস্তান মিলিটারির জন্যে ব্যথা, একটা পেন, যাতে পাকিস্তান মিলিটারি ইজ ডিগ্রেডেড, নিজেদের জনসাধারণের সামনে ওদের একটা পজিশনটা ডাউন হয়ে যায়, ওরকম একটা জিনিস করতে হবে। ওরকম জিনিসের জন্য নিশ্চয়ই অনেক অপশন ভেবেছে, কিন্তু আমার মতে যেটা যদি চাই যে এরকম করে ওদের ভেতরে নিয়ে বসে যাওয়া, আর বাকি ওদেরকে বলা এবার দেখো তোমরা কি করতে পারো, বাকি আপনারা কারণ ভারতের ওপর ব্যথা দেওয়ার চেষ্টা করেছে। স্যার একটু সঙ্গে থাকুন, আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসছে, নিয়ে আমি অরিত্রর কাছে যাব, তারপর প্রত্যেকের কাছে যাব। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আসছে, ভারতকে 3:30-র সময় কল করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।